হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছিলাম যে জান্নাত কি জিনিস থেকে বানানো হয়েছে। তিনি এরশাদ করলেন, একটি ইট স্বর্ণের, আরেকটি রৌপ্যের, আর গাঁথুনির মশলা মেশকের। মাটি থাকবে জাফরানের। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে কোনো প্রকার নিয়ামত থেকেই নিরাশ ও বঞ্চিত হবে না। সে সব সময় স্থায়ীভাবে জান্নাতে থাকবে। কখনো মৃত্যু আসবে না, তার কাপড় কখনো পুরনো হবে না, যৌবন কখনো শেষ হবে না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা সবার আগে জান্নাতে যাবে তাদের চেহারা মুখমণ্ডল 14 তারিখের চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তারপরের ব্যক্তিদের চেহারা তীব্রোজ্জ্বল নক্ষত্রের মতো হবে। অতপর একের পর এক বিভিন্ন অবস্থার হবে। সবার দেহাকৃতি এক সমান হবে। হজরত ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। হজরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে এবং দাড়িবিহীন হবে। মাথা, ভ্রু ও চোখের পলক ছাড়া আর কোথাও চুল হবে না। রং ফর্সা এবং পোশাক সবুজ হবে। কোনো ব্যক্তি দস্তরখানা বিছালে সামনে থেকে একটি পাখি এসে বলবে, হে আল্লাহর ওলি, আমি সালসাবিল নদীর পানি পান করেছি, আরশের নিচে জান্নাতের বাগানে চারণ করেছি এবং অমুক অমুক ফল খেয়েছি। তখন সে জান্নাতি ওই পাখির এক পার্শ্ব থেকে পাকানো এবং অপর পার্শ্ব থেকে ভুনা গোশত খেতে পারবে। একজন জান্নাতি 70 পোশাক পরিহিত হবে। প্রত্যেক পোশাকের রং ভিন্নতর হবে। তার আঙ্গুল সমূহে 10টি আংটি থাকবে। হজরত সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং দোজখীরা দোজখে চলে যাবে তখন একজন ঘোষক ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীগণ, আল্লাহ পাক তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা এখন পূরণ করতে চান। জান্নাতীগণ বলবেন, সেটা আবার কি? আল্লাহ কি আমাদের মিজান ভারী করে দেননি? আমাদের চেহারা কি উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি এবং দোজখ থেকে কি মুক্তি দেননি? তাহলে আবার কি ওয়াদা বাকি রইল? আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরশাদ মোতাবেক জানা যায় যে এ অবস্থায় তখন পর্দা উঠিয়ে নেওয়া হবে। ফলে জান্নাতীগণ আল্লাহর দিদারে সৌভাগ্যবান হবে। আল্লাহর কসম, জান্নাতীগণের জন্য এর চেয়ে অধিক প্রিয় এবং উত্তম নিয়ামত কোনোটাই হবে না। হে দয়াময় আল্লাহ, আমাদের সকলকে এ নিয়ামত নসিব করুন, আমিন। হজরত রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যে যার ছায়ায় জান্নাতীরা শত শত বছর চললেও তা শেষ করতে পারবে না। এবং জান্নাতে এমন নিয়ামত আছে যে যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, কোনো হৃদয় কোনো দিন কল্পনায়ও ভাবতে পারেনি। জান্নাতে তুবা নামে একটি বৃক্ষ হবে। প্রত্যেক ঘরে এটার ডাল থাকবে। এতে বিভিন্ন ধরনের ফল ধরবে এবং উটের মতো বড় পাখি এসে এতে বসবে। যদি কোনো জান্নাতি কোনো পাখি খাইবার আশা করে তাহলে তা তৎক্ষণাৎ দস্তরখানে এসে পৌঁছে যাবে। সে ব্যক্তি এই একই পাখির এক পার্শ্ব থেকে শুকনো এবং অপর পার্শ্ব থেকে ভুনা গোশত খাবে। অতপর উক্ত পাখি উড়ে চলে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।